জি 24 ঘন্টায় স্বাগত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবর আপনাদের জানাবো শুরুতেই, রাজ্যের তথ্য কমিশনার বাছাই বৈঠক, আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীও থাকবেন? বৈঠকে কি যাবেন বিরোধী দলনেতা? জল্পনা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, তথ্য কমিশনার বাছাই বৈঠক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বিরোধী দলনেতাও থাকবেন? দেখো, তথ্য কমিশনার বাছার যে কমিটি, সেই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী। নিয়ম মতো এই তিনজনের উপস্থিতিতে এই তথ্য কমিশনার বাছা হয়। কিন্তু আজকের যে বৈঠক আছে, ইতিমধ্যে যে 4টার সময় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, সে বৈঠকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে তিনি থাকবেন না। অতীতেও দেখা গেছে যে এই ধরনের বৈঠকে শুভেন্দু অধিকারী গড়হাজির ছিলেন না। মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে তিনি ছিলেন না। এর আগে নবান্ন বৈঠক আছে, সেই বৈঠকেও শুভেন্দু অধিকারী যাননি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে এটা একটা রীতিমাফিক বৈঠক, এই সৌজন্যতাও বিরোধী দলনেতা দেখান না। যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেন যে বিজেপির সঙ্গে আমাদের নানা বিষয়ে মতাদর্শ রয়েছে, কিন্তু লোকসভাতে যে কোনো বৈঠকে বিজেপি ডাকলে, কেন্দ্রীয় সরকার ডাকলে তৃণমূলের প্রতিনিধি যায়। কিন্তু এনারা যেমন বিয়ে কমিটির বৈঠকে যান না, অল পার্টির বৈঠকে মিটিং এ যান না, এমনকি অন্য কোনো বৈঠকে ডাকলেও সেই বৈঠকে আসেন না বলে স্বয়ং অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো দেখা যাচ্ছে অতীতে এই ধরনের বৈঠক এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, এবং এই বৈঠক আজকেও যেটা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী টাকা এই বৈঠকে তিনি থাকবেন না। ফলে তিনজনের কমিটিতে একজন অনুপস্থিত থাকবেন। ফলে দুজনের যে কমিটি, দুজন যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী, তাদের বাছাই করা যে নাম আসবেন তিনি তথ্য কমিশনার হবেন আগামী দিনে রাখবেন। প্রবীর, ধন্যবাদ। অর্থাৎ আজকের বৈঠকে থাকছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আজও বিধানসভা উত্তাল হওয়ার আশঙ্কা। সাসপেনশন শেষ হয়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যদিও তারপরেও আজ অধিবেশনে যাবেন না শুভেন্দু অধিকারী। বিধানসভাতে থাকবেন কিন্তু অধিবেশনে যোগ দেবেন না শুভেন্দু অধিকারী। তবে আজ অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বাজেট নিয়ে আজ আলোচনার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে বারবার উত্তাল হয়েছে বিধানসভা। বিরোধীদের, মূলত বিজেপির বিক্ষোভের জেরে আজ আবারও উত্তাল হতে পারে বিধানসভা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে আজ। অন্যদিকে শুভেন্দু অধিকারী সাসপেনশন উঠে গিয়েছে, তিনি কি থাকছেন অধিবেশনে? দেখো, শুভেন্দু অধিকারী তিনি আজকের অধিবেশনে থাকছেন না। গতকাল তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে এক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু তার দলের অন্য বিধায়ক দীপক বর্মন তিনি সাসপেন্ড হয়ে রয়েছেন, ফলে যতক্ষণ না তার সাসপেনশন উঠবে ততক্ষণ পর্যন্ত তিনি বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না। ফলে বিধানসভা কক্ষে তিনি আজকে যাবেন না, কিন্তু বিধানসভায় তিনি আসবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে যেটা বলে রাখি যে আজকে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা রয়েছে। আজকের পরবর্তী সময় এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রে বিজেপির যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা এই বাজেট আলোচনায় তারা অংশগ্রহণ করবেন না। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে দীপক বর্মনকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে, ফলে সেই কারণে কিন্তু তারা এই বাজেট আলোচনায় অংশগ্রহণ করবেন না, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।